ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একটু কথা শোনার জন্য আমরা সাহাবীরা পাগল পারা হয়ে থাকি। আমরা সাহাবীরা পাগল পারা হয়ে থাকি রাসূল। কিন্তু আব্দুল্লাহ আনসারী তিনি তো সালাতটা আদায় করলেন আর দৌড় দিলেন। আমি কয়দিন হলো ফলো করছি, এই আব্দুল্লাহ আনসারী তিনি সালাতের জন্য আসেন, সর্বলাস্টে আসেন। আবার এই আব্দুল্লাহ আনসারী আগেই তিনি চলে যান। এই কথা যখন বললেন, রাসূল বললেন, চলো দেখি আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। ফজরের সালাত আদায় করিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। বাহির থেকে ডাকতেছেন, আব্দুল্লাহ আনসারী তুমি কোথায়? ঘর থেকে বের হয়ে আসো, তোমার সঙ্গে কথা। একবার রাসূল ডাক দিলেন, তিনি শুনলেন না। আবারও ডাক দিলেন, তিনি ঘর থেকে বের হচ্ছিলেন না। একটু মনোযোগ সহকারে শুনুন, রাসূলের বাণীগুলো তারা কি রকম ভাবে ফলো করত, রাসূলকে তারা কেমনে ভালোবাসতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আল্লাহ আবার ওই কালাম কি উপেক্ষা করে বলেন, আমি আল্লাহ পাক আমাকে যারা মানবে, নবীকে যারা মানবে, নবীকে মানলে আমি আল্লাহকে তোমাদের ভালোবাসা হবে। যে রাসূলের ছবিটা কবরের ভিতরে দেখানো হবে, যে রাসূল হাসরের ময়দানে কাঁদবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ওই ময়দানে কঠিন বিপদে আপনারে কোথায় পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, একটি দল আছে, ঘোড়ার বড় একটি দল আছে। আর এই ঘোড়ার দলের ভিতরে যদি সমস্ত ঘোড়াগুলো কালো হয়, আর একটি ঘোড়া যদি চক্রা বকরি অথবা পাকড়া পাকড়ি হয়, ওই ঘোড়াকে চিনতে সহজ হবে কিনা আপনারা বলেন? সহজ হবে। রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই হাসরের ময়দানে যারা আমার উম্মত হবে, কেমন উম্মত? আজকের মতো? হ্যাঁ, হাসরের ময়দানে আমার যারা উম্মত হবে, কি বলেছেন? হাসরের ময়দানে আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মত হবে, আমি রাসূলের কাদের সাথে যাদের কাঁধ মিল থাকবে, আমার সাহাবীদের কাদের সাথে যাদের কাঁধ মিল থাকবে, তাবিদের সাথে যাদের কাদের সাথে কাঁধ মিল থাকবে, আমি রাসূল বলে দিলাম ওই সকল মানুষগুলোর রঙ্গ প্রত্যঙ্গগুলো নূরান্বিত দ্বারা চমকাইতে থাকবে। আমি রাসূল খুঁজতে কোনো দেরি হবে না। এরপরে বললেন, রাসূল, আপনার ওই কঠিন বিপদের মুহূর্তে কোথায় পাবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, প্রথমত মিজানের পাল্লায় আমি তোমারে পাবো, মিজানের পাল্লায় আমারে তুমি পাইবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যদি মিজানের পাল্লায় তোমারে না পাই কোথায় যাব? বলে, তুমি ফুলসেরাতের কাছে যাবা, সেখানে আমি উম্মতের জন্য দাঁড়াইয়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে যদি আমি সেখানেও না পাই কোথায় পাবো? লাস্টে রাসূল বললেন, কোন জায়গায় যদি আমার না পাও, আমার যারা উম্মত হবে ওই উম্মত গুলোকে এক টাকাও যাতে জাহান্নামে না দিতে পারে, আমি জাহান্নামের দরজায় আমি রাসূল দাঁড়ায়া থাকবো।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রাসূল নিজে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে ডাকলেন। দ্বিতীয়বার যখন ডাক দিলেন, রাসূল বললেন, মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কেমন কথা বলেন, আমরাই নিজেই দেখলাম কেবলি মাত্র ঢুকলো, এই মাত্রই ঢুকলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির কিন্তু রাগ বেশি ছিলেন। জানালা অথবা ঘরের ভিতরে নয়, আঙিনার ভিতরে একটু ফুচ্ছি দিলেন। তিনি দেখতে পারলেন তার একটি সন্তানকে তার বারান্দার যে খুঁটি আছে, খুঁটির সঙ্গে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় নির্দয় আব্দুল্লাহ আনসারী তার ছোট্ট সন্তানকেও বেঁধে রেখেছে। রাসূল নিজে দেখলেন। এরপরে চলে আসতেছেন, আবার তৃতীয়টা ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আনসারী, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমার উপরে যদি রাগ হয়ে যায় তোমার কোন দশা হবে তুমি কি জানো? এবার রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি তাকায় দেখে তার স্ত্রী নামাজ এখনো শেষ হয় না। আব্দুল্লাহ আনসারী বলে, একদিকে যখন আমার স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে, আমার স্ত্রী নামাজে দাঁড়ায় কথা বলতেছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলে। এইদিকে আল্লাহ রাসূল আমারে ডাক দেয়, এখন কোথায় যাব? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে আসতেছেন। কিছু দূর আসার পরে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দিন। আব্দুল্লাহ আনসারীকে সাহাবীরা সব বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি দুপুর বেলা মসজিদে আসো, মসজিদে নববীতে আসো, তোমার সঙ্গে কথা আছে। রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি বলা যায় না? বলে, তুমি দুপুর বেলা জামাতের সঙ্গে নামাজ আদায় করবা আর আমার সঙ্গে তুমি দেখা করবা। আব্দুল্লাহ আনসারী এবার চলে গেলেন, দুপুর বেলা জামাত ধরলেন। রাসূলের কাছে চলে গিয়ে শেষ হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী দাঁড়ায় আছেন, ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে গেছেন। রাসূল জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে 3 বার ডাক দিয়েছি, তুমি ঘর থেকে কেন বের হলো না? এরপরে এমন একটা ঘটনা দেখলাম, আমি তোমার সন্তানকে দড়ি দিয়ে রশি দিয়েও নয়, তুমি শেকল দিয়ে বেঁধে রেখেছো, এটা তো তুমি বড় অন্যায় করেছো। আব্দুল্লাহ আনসারী এই কথা রাসূল বলার সঙ্গে সঙ্গে দু চোখ ভরে ঝরঝর করে পানি পড়ছে। আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে কেমনে বলবো? আপনি বলেছেন নিজে শুধু বাঁচলে হবে না, নিজে শুধু বাঁচলে হবে না, আহাল পরিবারদেরকে বাঁচাইতে হবে। এই জন্যই তো আজকে আপনারা যারা বসে আছেন এবং এই পাড়ার ভিতরে যারা মাহফিলকে সহযোগিতা করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করলেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যারা এরকম সুন্দর একটি আয়োজন করলো, জান্নাতের বাগান লাগাইলো, কবরবাসীদের জন্য দোয়া হবে, সদকায়ে জারিয়া হিসেবে কবরে পৌঁছায়া যাবে। এলাকার ভিতরে কোনো আলেমের মুখ থেকে যদি একটা মানুষও হেদায়েত হয়, ওই মানুষটা হাসরের ময়দানে সবার জন্য কামিয়াবি হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ আনসারী বলছেন, আপনি নিজেই বলেছেন পরিবার পরিজনদেরকে বাঁচাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের ভিতরে একটা পোশাক দেখছেন আপনি, আমার শরীরের ভিতরে একটা পোশাক দেখতেছেন, এই একটি ভালো পোশাক, আমাদের স্বামী স্ত্রী মিলে একটি ভালো পোশাক, আর তেমন কোনো ভালো পোশাক নাই যেই পোশাক পরিয়া বাহিরে যাব এবং নামাজ আদায় করব। আমি এখানে সালাত আদায় করিয়া দৌড়িয়ে যাই, ছোট্ট একটি পুরাতন আমার কাপড় আছে, এই কাপড়টা পরিধান করি,
এরপরে আমার স্ত্রীকে আমার কাপড়টা খুলিয়ে দেই। আমার স্ত্রী ওই কাপড় পরিধান করিয়া জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য সর্বলাস্টে আসি এবং সবার আগেই আমি মসজিদে নববী থেকে বের হয়ে চলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই কথাগুলো যখন শুনতেছিলেন আব্দুল্লাহ আনসারীর এই কথাগুলো শুনতেছিলেন, সমস্ত সাহাবীরা সেই দিন কান্না করতেছিল। রাসূল বলেন, আমারও চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছিল। তিনি বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমার কথা বুঝলাম, কিন্তু ছোট্ট সন্তানকে তুমি কেন বেঁধে রেখেছো? এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির উপরে খেয়াল করেছেন, একজন ইহুদির বাড়ি আমার পাশেই, আর ওই ইহুদির খাজুরের গাছ আমার বাড়ির উপরে হেলে আসছে, আর খাজুরগুলো পেকে গেছে, একটা একটা করে খেজুর আমার আগনার ভিতরে পড়ে। আমি যখন না থাকি, সকালবেলা ফজরের জামাত ধরার জন্য দৌড়ে গিয়েছি। আমার সন্তান ঘুম থেকে উঠে যদি ওই ইহুদির একটা খাজুর খেয়ে ফেলে দেয়, আপনার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন যে হারাম খাবে ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণাটি বলে দিয়েছেন, হারাম খাওয়ার কারণে তো জান্নাতে যেতে পারে না। এরপরও আপনি বলেছেন না, বলা অবস্থায় কোনো কিছু যদি নিয়ে নেয়, আপনার জবান থেকে শুনেছি রাসূল গো, এটা চুরি হয়ে যায়। আমি সেই চুরি করা জিনিস যদি আমার সন্তান খায়, হাসরের ময়দানে ওই কঠিন বিপদের মুহূর্তে আমার সন্তান জাহান্নামে যাবে। এই জন্য আমি দৌড়ে যখন সালাতটা আদায় করে আমার স্ত্রীকে কাপড় দেই, আমার স্ত্রী আবার সালাত আদায় করে নেয়। এরপরে এই কাপড়টা পরিধান করে আমি ওই ইহুদির খাজুরগুলো আমি খুঁটিয়ে নিয়ে আমি ইহুদির বাড়ির ভিতরে আমি চটকায়া দেই। এরপরে আমার সন্তানকে আমি ছেড়ে দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরে, তুমি এত কষ্টে আছো, কোনদিন তো আমাদের কাছে তুমি কোনদিন বলো নাই, আমাদের কাছে এই কষ্টের কথা তুমি কেন বললা? তুমি এরকম কষ্টে আছো, আমার কোন সাহাবী তোমার কিন্তু এই কথাটা জানে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই আব্দুল্লাহ আনসারীকে ওই গাছটাকে কিনে দিতে পারবে? রাসূলের জামাই ওসমান গনি দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যত টাকাই লাগুক না কেন আমি আপনার ওই সাহাবীকে পোশাক কিনে দিব, আর ওই গাছটা আপনার সাহাবীকে আমি নিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওসমান চলে গেলেন, ইহুদির কাছে গেলেন, ও ইহুদি রে, তোমার এই গাছটা বিক্রি করো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে 10টি গাছ দান করবে। কয়টি গাছ? 10টি গাছ দান করবে। কার ওয়াজকেরা শুনে, কার ওয়াজকে শুনে ইহুদি বলতেছে, হাসরের দিনের এত লম্বা সময়ের গাছ আমার লাগবে না। বলে, তাহলে তুমি কিসের বিনিময়ে দিবা? এবার বলতেছে, ওসমান বলে, তোমাকে এক গাছের পরিবর্তে 10টি গাছ আমি দিব আমার বাগানে। বলে, না না না, আমি সেটাও দিব না। তোমার একটি বাগান আছে, যে বাগানের ভিতরে একটা কূপ আছে, মদিনার বুকে সবচাইতে পানির প্রয়োজন বেশি ছিল, যেই বাগানের ভিতরে একটা কূপ আছে,
ওই কুপালা বাগানটা আমাকে দিতে হবে। আর ওই বাগানের ভিতরে 1000টা গাছ আছে, ওই গাছটা বাগানটা আমারে দিতে হবে, তার বিনিময়ে আমি তোমাকে এই গাছটা দিয়ে দিব। আবু বকর কথাগুলো শুনতেছিলেন, সমস্ত বড় বড় সাহাবীরা এই কথাগুলো শুনতেছিলেন। রাসূলের জামাই ওসমান গনি ডাক দিয়ে বলে, এই ইহুদি রে, আমার ওই বড় বাগান কেন? এই মুহূর্তে যদি তুই আমার কলিজাটা চাইতিস, আমি আমার কলিজাটা ছিঁড়ে আমি তোর হাতে দিয়ে দিতাম। অন্য কেউ বলে না, ওই খাজুরের গাছটা কিনতে বলেছে আমার রাসূল, যাকে পৃথিবীর যাবতীয় সম্পদ আমার আল্লাহ দিতে চেয়েছিলেন। সেই রাসূল বলেছে, ইহুদিরে তুই স্বল্প মাত্র গাছ চেয়েছিস, আমার কলিজাটা চাইলে আমি তোরে দিয়ে দিতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আল্লাহ রাসূলের জামাই তার কাছে একজনকে পাঠাই দিলেন, রাসূলের সাহাবী। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বিয়ে হবে, একটু অর্থ দিলে আমার জন্য সুবিধা হয়। বলছেন তুমি চলে যাও আমার জামাইয়ের কাছে। চলে গেলেন। তিনি যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন কি যেন হিসাব করতেছিলেন, একটা বাতি জ্বালায়া হিসাব করতেছিলেন। এবার সে গিয়ে সালাম দিলেন আর বললেন, আমি আপনার সঙ্গে একটা কথা বলার জন্য আসছি। তিনি বলতেছিলেন, কি কথা বলবেন? তোমার কথা না রাষ্ট্রর কোনো কথা হবে? বলে, আমার একটা পার্সোনাল কথা। সঙ্গে সঙ্গে বাতিটা অফ করে দিছে। তিনি বললেন, কি ব্যাপার, বাতি কেন অফ করলেন? বলে, আমাদের এই যে বাতিটা জ্বলতেছে, এই বাতির ভিতরে তেল আছে, রাষ্ট্রের তেল দিয়ে আমি বাতি জ্বলাইতেছি, আর রাষ্ট্রের হিসাব করতেছিলাম আমি। এই তেল যদি আমি তোমার কথা শোনার জন্য ফুরাই, তাহলে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? রাষ্ট্রের